এলাকাবাসী, ও এলাকাবাসীরা শোনো, আজকে যে এই কবরের ভিতরে এমন সুন্দর কিরান পাইলাম, এই বেচারার এমন কিনে কামল করছে, এই বেচারার বংশধররা কারা কে আছে, কোথায় আছে একটু জানা দরকার। এবার ডাক দিয়ে বলেন, ভাই ইনি একজন সাধারণ মানুষ, এনার ভিতরে বংশের কোনো মানুষজন তেমনটা নাই, তবে একটা মানুষ আছে, একটা মেয়ে তার আছে, একটা মেয়ে আছে অমুক জায়গায়, এলাকা অমুক জায়গায় তার বাড়ি। এবার ডাকতে বলতেছেন, ভাই ওই বাড়িতে আমার নিয়ে যাওয়া দরকার, একটু নিয়ে যান, আমি ওই মেয়েটার সাথে একটু কথা বলবো। এইবার বাজার যখন সুন্দর করে যখন নিয়ে গেছেন, পর্দার আড়াল থেকে দিয়া ডাক দিয়ে কয়, মারে ও মা, শোনো শোনো শোনো, আমার বড় একটা কথা জানার শখ জাগছে রে মা। মা, যিনি আজকে কবরের ভিতরে রাখলাম, ইনি তোমার কি হয়? বলে, ইনি আমার বাবা হয়, ইনি আমার বাবা। তবে বাবা কি হয়েছে, কি হয়েছে? বলে, তোমার বাবা কেমন এক মানুষ ছিলেন, তোমার বাবা এমন কি ইবাদত বন্দেগী করেছে, বলবা কি? তোমার কিছু জানা আছে নাকি? এবার ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, আমার বাবা একজন আম মানুষ, আমার বাবা একজন কৃষক মানুষ, আমার বাবা এমন কোনো ইবাদত বন্দেগী করতে তো দেখি নাই, তবে একটা জিনিস দেখেছি, আমার বাবা কৃষক মানুষ, সারাদিন মাঠে ঘাটে কাজ করছে, সারাদিন পরে সন্ধ্যার সময় আপনার ঘরের ভিতরে একটা চাং আছে, ওই চাঙের ভিতরে একটা মোটা বই দেখা যায়, ওই বইটা পাইরা সুন্দর করে এই কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বইলা সুন্দর করে শাহাদত আঙ্গুল দ্বারা প্রতিটি লাইনের ভিতরে ঘুরাইছে আর বলে, এ মেরে মাহবুব কা কালাম হ্যায়, এ মেরে মৌলা কা কালাম হ্যায়, এ মেরে মৌলা কা কালাম সাচ হ্যায়, এ মেরে মৌলা কা কালাম সাচ হ্যায়, এ মেরে মৌলা কা কালাম সত্য, এ মেরে মৌলা কা কালাম সত্য, যা বলছেন সব সত্য। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا، صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم، خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام। সকলেই দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ। হালকা ইকো দিয়ে সাউন্ডটা মিষ্টি করো ভাষা। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে জ্বলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, ওরে তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালাবে বাতি, হয়তো বাতি আর জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতন বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথায় রে দিগি বিজয়ী তরুণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। ওরে আমি মুসলিমি, আমি চির সংগ্রামী, ওরে আমি চির নবী, अल्लाह के सरा কাহুকে মানি না, নারায় তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ করেন, জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মাস্টার বাড়াও, মাস্টার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাই বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, কেমনে যাব ভাই জানি না। আরে দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিগল গ্রাম মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে আজকে ষষ্ঠ বাৎসরিকে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ,
ও আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান বাবাজিরা, আমার সমবয়সী বন্ধুবর যুবক শ্রেণীর ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন অভোলা সরলা দোয়ার খনি মা ও বোনেরা, আজকে আমরা যারা এখানে মাহফিল শুনতে এসেছি, মাহফিল শুনতে আশায়, মাহফিল শুনতে আসতে পেরে ওই মহান স্রষ্টার দরবারে, ওই শাহেনশাহ বাদশাহের দরবারে দিল থেকে কণ্ঠ উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। এরপর আকে নামদার তাজেদারে মদিনা, এ বিশ্বের দুলাল, এ বিশ্বের মুক্তির সনদ, মুক্তির দিশারি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজান, এই যুবক ভাই, এই যে যুবকেরা তোমরা কথা বলতেছো, খবরদার তোমরা কথা বলবা না। আজকে তোমাদের কথায় আজকের কিছু সময়ের জন্য বন্ধ রাখো, অনুরোধ করছি। তোমরা কেউ কথা বলবা না ইনশাআল্লাহ। যুবক ভাই, এজন্য আজকের এই মাহফিলটা কিসের বলেন তো ভাই? জোরে বলেন, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল এটা? কোরআনের মাহফিল। এই কোরআনটা কার? জোরে বলেন। আসমানটা কার? জমিনটা কার? আপনি কার? আমি কার? আজকের প্রধান অতিথি কার? উদ্বোধক সব কার? সব কার? তাহলে কথা হবে কার? জোরে বলেন আল্লাহর। এই আল্লাহর কথা হবে। এই আল্লাহর কথা বলা এবং শোনার জন্যে আমাদের জবান কি বন্ধ থাকবে? জোরে বলে। পিছনের ভাইরা বলেন না, পিছনের ভাইরা কি আমার প্রতি রাগ আছে? আপনাদের প্রতি আমার সাথে কোনো শত্রুতামি আছে? তাহলে সকলে একসাথে বলবেন আজকে এই মুহূর্তে এখন থেকে কথা হবে কার? আর একটু জোরে বলেন আল্লাহ। তাহলে আমরা কেউ জবানটাকে বন্ধ রাখব ইনশা, জোরে বলেন ইনশা আল্লাহ। কারণ আজকে যেহেতু এই কোরআনের মাহফিল, এই কোরআনের ছোঁয়া যারাই পাইছে তারাই কি হয়ে গেছে? সোনার মানুষে পরিণত হয়ে গেছে। কি হয়ে গেছে? সোনার মানুষে পরিণত হয়েছে। কোরআনের ছায়াতলে যারা আসছেন তারাই স্বর্ণের মানুষে পরিণত। হযরত ওমর ইবনুল খাত্তাব, যিনি ইসলামের কয় নাম্বার খলিফা পারেন না? আফসোস, দেখেন 2 নাম্বার খলিফা। একজন দুইজনের মুখ দেয়ছে, আর কারো জবান আসে নাই। কারণ কি? এখন যদি বলি ভাই বাংলাদেশের ক্রিকেটার অলরাউন্ডারের নাম কি? অলরাউন্ডারের নাম কি? ওই যুবকরা ফালদা উঠব, ফালদা রাখব কি? সাকিব আল হাসান। কিন্তু আফসোস, আজকে মুসলমানের সন্তান মুসলমানদের খলিফার নাম জানে না। কথা কন ঠিক কিনা? এমনও কিছু যুবক আছে যারা আমাদের নবীর নাম কি, এই নবীর নাম পর্যন্তও জানে না। এমনও যুবক আছে না নাই? এজন্য কোরআনের ছোঁয়া যারা পাইছে, এই ওমর ইবনুল খাত্তাব, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বাবার বয়সীর মানুষদেরকে সর মারতে যিনি দ্বিধা করতেন না, তলোয়ার খুলতে যিনি দ্বিধা করতেন না, সেই ওমর যেদিন কোরআনের ছায়াতলে এসেছে, এমনি এসেছে। এই ওমর নবীরে কল্লা আনার জন্য গেছিলেন। কিসের জন্য? নবীরে কল্লা আনার জন্য বিশাল এই সমাবেশ করে আবু জেহেল লিডার, নজর বিন হারেস পরিকল্পনা মন্ত্রী। কি মন্ত্রী? পরিকল্পনা মন্ত্রী। অথবা সাইবা, এরা বসে
এদের মিটিংয়ের ভিতরে বসে যখন বলছিলেন যে মোহাম্মদের কল্লা আনতে কে যাবা, যে যাইতে পারবা 200 উট পুরস্কার দেওয়া হবে, কেউ কি দাঁড়াইতে সাহস করছিল? সেখানে কে সাহস করছিলেন? হযরত ওমর খোরা তরবারি নিয়ে বলছিলেন, আমি যাব। লিডার, আপনি যে ওয়াদা দিছেন ওয়াদা কি ঠিক আছে? কয় হ্যাঁ ঠিক আছে। মানে কয় তাহলে আপনি সিগনেচার করেন। সব কিছু সিগনেচার নিয়ে, কাগজপাতি দলিলপত্রি পকেটে নিয়ে মোহাম্মদের কল্লা আনার জন্য গেছিলেন কে? হযরতে ওমর। সেই ওমরও যেদিন কোরআনের ছায়াতলে এসেছে, সেদিন সেই ওমরের সামনে আদনা তর থেকে আদনা একজন মানুষ ওমরকে গালি দেওয়ার পরেও হযরত ওমরের রাগ ওঠে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি উনি এনার এক মলফুজাতি লেখেন। উনি বলতেছেন, একজন চাচা দুপুরবেলা, কোন বেলা? দুপুরবেলা কুফিতে আগুন ধরায়া বাজারের ভিতর দিয়া দৌড়াইতেছে আর কি যেন খুঁজতেছে। আচ্ছা বলেন তো, দুপুরবেলা কুফির দরকার আছে? দুপুরবেলা কুফি নিয়ে এখন যুবকেরা চাচা বলতেছে, আরে চাচার মনে হয় তার মার সব ছিঁড়ে গেছে গো। কারণ দুপুরবেলা কি কেউ কুফি ধরায় নিয়ে হাঁটে? যখন যাইতেছে এবং চাচা বলতেছেন, জিজ্ঞাসা করছেন যে চাচা আপনি কি খুঁজেন? ভাই আমি এই বাজার দিয়া খুঁজে খুঁজে মানুষ খুঁজতেছি, মানুষ পাই কিনা। কি খুঁজে? আচ্ছা বলেন তো, আমরা এখানে সবাই যারা বসছি তারা কি মানুষ? আমি যদি কই যে মানুষ খুঁজতেছি, একটা মানুষও পাই না, তাহলে মনে বলবেন না আপনারা যে হুজুর আমরা তাহলে কি? হ্যাঁ, তো এই কথা বলার পরে যখন বলছেন যে আমি মানুষ খুঁজতেছি, মানুষ পাই না, এবার চাচা বলে, তাহলে এগুলা কি আপনার মানুষ মনে হয় না? তখন বলছেন, চাচা একটা উত্তর দিছেন, ই না মরদাস্ত, এগুলো আমারে মানুষ মনে হয় না। ফার্সি ভাষায় জবাব দিছেন। এরপরে বলছেন, তাহলে মানুষ কাদেরকে বলা হয়? চাচা অনেকগুলো কথা বলছেন, সেই কথাগুলোর ভিতরে কিছু কথা, এই 2-4টি কথা বলি। উনি বলছেন, আদমিরা আদমিয়ত বায়দস্ত, আদমিরা আদমিয়ত বায়দস্ত, उद अगर बुन बाशद है ज़मास्त, आदमियत लहमो शहमो कुस्तनीस्त, आदमियत जुजर जाए दुस्तनीस्त, गर्ब सोरद आदमी इंसाबुदे, गर्ब सोरद आदमी इंसाबुदे, अहमद को जहल हम एक साशुदे, आदमीरा आदमीयत बायदस्त, उद अगर बुन बाशद है जमास्त। চাচা ডেকে ডেকে বলেন, ভাই রে, ও যুবকেরা, দুনিয়ার জমিনে ইনসানেরও 2টি পা আছে, জানোয়ারেরও 2টি পা আছে, ইনসানেরও 2টি হাত আছে, জানোয়ারেরও 2টি হাত আছে, ইনসানের মানুষেরও 2টি চোখ আছে, জানোয়ারেরও 2টি চোখ আছে না নাই? তাহলে 2টি চোখ থাকলে একজন মানুষ হওয়া যায় না। 2টি হাত একজন মানুষের থাকলে প্রকৃত মানুষ হওয়া যায় না। 2টি পা থাকলেও প্রকৃত মানুষ হওয়া যায় না। 2টি পা জানোয়ারেরও আছে, তোমারও আছে, তাহলে মানুষ হওয়া যায় না। মানুষ হলে কি হতে হবে? এবার চাচা বলেন, মানুষ যদি হতে হয়, মানুষত্ববোধ যদি ফিরিয়ে আনতে হয়, কোরআনের শিক্ষার বিকল্প আর কিছু নাই। কথা বলে, কোরআনের শিক্ষা যাদের ভিতরে আছে এরাই প্রকৃত মানুষ। কোরআনের আলো যাদের ভিতরে আছে, কোরআনের ছোঁয়া যাদের ভিতরে আছে,
তারা প্রকৃত মানুষ রূপে মানুষ হয়ে গেছে। এজন্য বলছে বাজান, এ দুনিয়ার বাজানের আরে সারা দুনিয়াটা অন্ধকার আর অন্ধকার। কথা বলেন, এই দুনিয়াটা অন্ধকার, দুটি জায়গার ভিতরে আলো আছে। কয়টা জায়গায়? দুইটা জায়গার ভিতরে আলো আছে। আমার নবী তার হাদিসের ভিতরে বলেন, দুটি হাদিস দুটি জায়গায়, কোন জায়গায়? এক নাম্বার বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। এক নাম্বার হলো আলেমদের মজলিস। আলেমদের মজলিসের ভিতরে যাইবা, আলেমদের মজলিসের ভিতরে বসবা, আলেমদের সাথে সম্পর্ক লাগাইবা, মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া সম্পর্ক লাগাইবা, ইমাম সাহেবের সাথে ওঠা বসা করবা, বেশি সময় আলেমদের সাথে চলবা ফিরবা, আলেমদেরকে অন্তর দিয়া মহব্বত করবা, ভালোবাসবা। আলেমদেরকে যদি অন্তর দিয়া মহব্বত করতে পারো, আলেমদেরকে যদি ভালোবাসতে পারো, তাহলে ওই আলেমের কাছ থেকে কিছু আলো তুমি পাইবা। কথা বলেন ঠিক কিনা? আলেমদের ভিতর থেকে কিছু আলো পাইবা। কোন আলো? কোন আলো? এই লাইটের আলো নাকি? আজকের এই কোরআনের মাজলিস সাজাইছেন আপনারা, কত লাইট লাগাইছেন, শত শত লাইট লাগাইছেন, আলো হয়ে গেছে। এই মুহূর্তে কারেন্ট যদি চলে যায়, সব বাতি নিভে যাবে, অন্ধকার নেমে আসবে। কথা বলেন, অন্ধকার নেমে আসবে, আলো সব দুরবিত হয়ে যাবে, আলো নেমে আসলে সব বন্ধ হয়ে যাবে। এই আলো এখানে যদি 1000 ওয়াটের লাইট লাগাও, তাহলে আলো কম হবে না বেশি হবে? আলো অনেক বেশি হবে। 2000 ওয়াটের লাইট যদি লাগাও, আরো আলো বেশি হবে। দুনিয়ার 1000 পাওয়ার লাইটের আলো নয়, দুনিয়ার 1000 পাওয়ার লাইটের আলো তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। জোরে বলেন, পারবে না? পারবে না। কিন্তু বাজানের আলেমদের মজলিসের ভিতরে যারা যাবে, আলেমদের সাথে যারা সুসম্পর্ক রাখবে, আলেমদের সাথে যারা মহব্বত করবে, আলেমদের সাথে মহব্বত করার কারণে ওই আলেমদেরকে ভিতর থেকে কিছু আলো তোমরা পাইবা। এটা দুনিয়ার কোনো লাইটের আলো নয়। ওই আলো যদি তুমি গ্রহণ করতে পারো, ওই আলোতে আলোকিত করে আল্লাহ তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবি। কথা বলেন ঠিক? তাহলে আলেমদের সাথে মহব্বত করা দরকার আছে না নাই? এই জন্য বলি বাজান, আলেমদের সাথে যারাই বেয়াদবি করছে, আলেমদেরকে দইরা দইরা যারা নির্যাতন করছে, আলেমদেরকে নিয়া যারা নির্যাতন কইরা কইরা যারা আলেমদের চোখের পানি ফালাইছে, তারা এদেশে, তাদের এদেশে স্থান হয় নাই। আকাশ পথ দিয়া উইরা এদেশ থেকে পালাইতে আল্লাহ বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি বাজান, এটা থেকে আমাদের বর্তমান জামানায় যারা আছি, আমাদের এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন। এজন্য বলি বাজান, কোরআনের আলেমদের চোখের পানি ফালাইবা না। আলেমদের চোখের পানি যদি ফালায়, আলেমদের চোখের পানি ফালানোর কারণে এদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনের কারাগারে হাজারো আলেমের, কত শত শত আলেমের চোখের পানির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয় অর্জন করে দিছে। কথা বলেন। বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে মুসলমানের রক্ত যেখানে পড়ছে, বদরের প্রান্তর এক সময় রাসূলের কবজায় চলে আসছে। কথা বলেন। মুতার প্রান্তরে, মুতার প্রান্তরে বাজানেরা যায়েদ বিন হারেস, জাফর বিন আবু তালেব, এ বাজান এদের সেনাপতির মাধ্যমে, এদের কি বাজানেরা, এরা কি করছেন, ওই মুসলমানের রক্ত ওই মুতার প্রান্তরে 3 জন শহীদ হয়ে গেছে। কয়জন? 3 জন সেনাপতি। আরো তো কত 3 জন সেনাপতিও শহীদ হওয়ার কারণে, রক্ত পড়ার কারণে এবাজান ওই মুতার প্রান্তর মুসলমানের কবজায় চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? এবাজানের আরে বাংলার জমিনে, বাংলার জমিনে
হাজারো মুসলমানের রক্ত শাপলা চত্বরে পড়ছে কিনা? শাপলা চত্বরে হাজারো মুসলমান, হাজারো আলেম, হাজারো তুলাবার যখন রক্ত পড়ছে, এ বাংলার জমিন একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের কবজায় দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি বাসানি, এক নাম্বার হলো আলেমদের বিরোধিতা করবা না। তোমাদেরকে হাতে ধরে পাই ধইরা বইলা যাই, তোমরা আলেমের উপকার করতে পারলে উপকার করবা। যদি কোনো আলেমের উপকার করতে না পারো, তাহলে কোনো আলেমের অপকার করার চেষ্টাও করবা না। কথা বলেন ঠিক কিনা? কোনো আলেমের অপকার করার চেষ্টা করবা না। এজন্য বলিবা যান, তাহলে আলেমদের সাথে চলতে, আলেমদের সাথে ফিরলে, আলেমদের কাছ থেকে কিছু আলো পাইবা। ওই আলোতে আলোকিত কইরা জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবে। কারণ রাসূলের হাদিসের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সম্পর্ক রাখবে, কাল মাহশর ময়দানে ও জাতির সাথেই হাসরে উঠবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। কথা বলেন ভাইজানেরা? এজন্য বলি আলেমদেরকে ভালোবাসবা, আলেমদের মুহাব্বত করবা, আলেমদের কাছ থেকে কিছু আলো পাইবা। দ্বিতীয় নাম্বার জায়গার ভিতরে আলো আছে, তাহলে এক হলো আলেমদের কাছে কিছু আলো আছে। এর দৃষ্টান্ত আমি আপনাদেরকে উদাহরণ না দিলে বুঝে আসবে না বাজান। বলেন, আপনি যদি আতরের ঘরে বসেন, আতর যদি আপনার শরীরে লাগান, দোকান থেকে বের হইলে আপনার শরীর থেকে আতরের ঘেরানি আসবে। কথা কা? কিন্তু যদি কামারের ঘরে গিয়ে বসেন, মাথা যতই রুমাল দিয়ে ঢাকেন, আপনার মাথায় ছাই যাব কি যাব না? কথা কয় না? তাহলে আপনার মাথায় এমনি ছাই যাবে। এজন্য দুনিয়ার জগতে যাদেরকে ভালোবাসবেন, যাদের সাথে মহব্বত করবেন, চলবেন ফিরবেন, তাদের সাথেই আল্লাহ জান্নাতে যাওয়ার আশা করা। দ্বিতীয় নাম্বার হলো আলাইকুম বিমুজালাসাতিল কুরআন। দ্বিতীয় নাম্বার হলো বাজানেরা, দ্বিতীয় জায়গার ভিতরে আলো আছে। কোন জায়গায়? আলাইকুম বিমুজালাসাতিল কুরআন। কোরআনের মজলিস যেই জায়গায় হয়, কোরআনের কথা যেই জায়গায় হয়, কোরআনের কথাবার্তা আলোচনা যেই জায়গায় হয়, এই কোরআনের ভিতর থেকে একটা নূর আছে না নাই? তাহলে এই কোরআনের আলো যদি গ্রহণ করতে পারো, কোরআনের মজলিসে যদি তুমি যাইতে পারো, তাহলে কোরআনের মজলিস থেকে একটা আলো তুমি পাইবা। এই আলোতে আলোকিত কইরা আল্লাহ তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবি। কোথায় পৌঁছায় দিবে? জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই কোরআনের দাম কত আপনারা জানেননি? কয় টাকা? 1 লাখ, 10 লাখ নাকি? কথা কয় না? 10 কোটি না বাজান। এই কোরআনের দাম কত একটু দিলের কান্ডা লাগায় শোনেন। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়খানা কিতাব পাঠাইছে? 104 খানা কিতাব পাঠাইছেন। 104 খানা কিতাবের কত দাম? এ বাজান, এর আগে আমি একটা কথা বলি। আমি যে আয়াতটা পড়েছি সূরা আহজাবের শেষ থেকে, এ বাজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটারে আমার আপনার সকলের উপর কি হিসাবে পাঠাইছেন? আমানত হিসাবে দিছেন। কি বলেন? আমানত দিছেন। এই আমানতের খেয়ানত যদি করি, তাহলে আমাদের ঈমান থাকবে নি। রাসূলের হাদিসের ভিতরে বলেন, লা ঈমানা লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান আসেনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটারে আমাদের উপর আমানত হিসাবে দিছেন। কিভাবে দিছেন? সর্বপ্রথম কাকে সে দিয়েছিলেন? আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম এই কোরআনটারে আসমানকে সেধেছিলেন, আসমানকে বলেছিলেন, আসমান আমি কোরআন, আমার এই কোরআনটারে তোমার উপরে আমানত হিসেবে রাখতে চাই। আসমান সেদিন বলেছিলেন, আল্লাহ তোমার কোরআনের এত ওজন, তোমার কোরআনের ওজন আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ। এইবার যখন আসমান অস্বীকার করে বসলো, পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ডেকে ডেকে বললেন, ওয়াল আরদি, জমিনকে ডেকে ডেকে বলে, জমিন, হে জমিন, আমি আল্লাহর কোরআনটারে তোমার উপরে আমানত হিসেবে রাখবার চাই। হে জমিন বলো বলো, তুমি কি নিতে রাজি আছো নাকি? জমিন ডাক দিয়া কয়, আল্লাহ যেই কোরআন তোমার আসমান নিল না, আসমান নিতে অস্বীকার করলো, আমি জমিন হইয়া কিভাবে নিব? আমি নিতে পারবো না গো আল্লাহ। ও আল্লাহ, আমি জমিন নিচে ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, আমি নিতে পারবো না। শেষ প্রান্তে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? পাহাড়কে ডেকে ডেকে বললেন, ওয়াল আরদি ওয়াল জিবাল, ওয়াল আরদি ওয়াল জিবাল, পাহাড়কে ডেকে ডেকে বললেন, পাহাড়, এ পাহাড় শোনো, এ পাহাড় তোমার উপরে আমি আল্লাহর কোরআনটারে আমানত হিসেবে রাখবার চাই। এ পাহাড় বলো বলো বলো, তুমি কি কোরআনটারে নিবা নাকি? পাহাড় ডেকে ডেকে বলেন, আল্লাহ যেই আসমান তোমার কোরআনটারে নিতে অস্বীকার করেছে, যেই জমিনটা তোমার কোরআন নিতে অস্বীকার করেছে, আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না, আমি পাহাড় কেমনে করে নিব গো আল্লাহ? পাহাড়ের উপর কোরআন যদি রাখো, পাহাড়টা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, পাহাড় দোষে নিচে পড়ে যাবে, আমি নিতে পারবো না, পারবো না, পারবো না। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ এই কোরআনটারে কি করলেন? করলেন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে অতীব দুর্বল মাখলুকের ভিতরে সবচেয়ে শত মাখলুক আছে, সব মাখলুকের চাইতে দুর্বল মাখলুক হলেন ইনসান। এই ইনসানের উপরে আল্লাহ কোরআনটারে নাযিল করলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আপনার নবী, প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীর উপরে এক নয় দুই নয় বাজান, এক নয় দুই নয়, এক বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23টি বছরে আমার আল্লাহ এই কোরআনটারে নাজিল করেছেন। 1 সূরা করে করে, 2 সূরা করে করে, 1 আয়াত করে করে, 5 আয়াত করে করে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যখন কোরআনটারে নাজিল করলেন, এবাজান এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে একটা প্রশ্ন করি ভাই, এই যে বলতেছেন হুজুর গো, আপনি এই মাত্র বয়ান করা বললেন এই কোরআনটারে আসমান নেয় নাই, জমিন নেয় নাই, পাহাড় নেয় নাই, অস্বীকার করছে, এর ওজন তারা সহ্য করতে পারবে না। ও হুজুর, আজকে আমাদের এই দিগুলিয়া গ্রামের মদিনাতুল উলুম হাফিজা মাদ্রাসার ভিতরে 7 বছরের একটা বালক কোরআন শরীফ পড়ে আসে না নাই? আজকে যে একজন ছাত্র বিস্তার বন্দি নিবে, বরকতের পাগড়ি ওর মাথায় নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর ভিতরে 30টা পারা কোরআন ওর সিনার ভিতরে ঢুকাইয়া দিছি। কথা বলেন, কে ঢুকাইছে বলেন? আল্লাহ ঢুকাইছে, 30টা পারা কোরআন ওর সিনার ভিতরে ঢুকাইছে। যেই কোরআন পাহাড় নিতে পারে নাই, জমিন নিতে পারে নাই, আসমান নিতে পারে নাই, এই কোরআনটা অতীব দুর্বল। একটা মানুষ, একটা আদম সন্তানের ভিতরে একজন বাচ্চা 12 বছর 10 বছর সন্তান 30 পারা কোরআন সিনার ভিতরে ঢুকায় আছে না নাই? এজন্য আফসোস হয় মুসলমান, এ বাজান টাঙ্গাইল ডিস্ট্রিক্টে
নাগরপুর থানা সালে আহমেদ তাকরিমের নাম শুনছেননি আপনারা? সালে আহমেদ তাকরিম 13 বছরের একটা বালক, 13 বছরের একটা বালক 30টা পারা কোরআন সিনার ভিতরে এমনভাবে ঢুকাইছে যেইভাবে ঢুকানোর কারণে 117টা রাষ্ট্রকে পরাজয় বরণ করাইয়া এই বাংলার জমিনের লাল সবুজের পতাকাটারে বিশ্বের মানচিত্রে বড় আকার ধারণ করাইছি। এদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। এবাসান কোরআন যারা হেফাজত করে, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের আলেমদেরকে যারা ভালোবাসে, কোরআনের মাদ্রাসা যাদের ভালোবাসে, কোরআনের মাদ্রাসার তোলাবাদেরকে যারা ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে। কথা কন, আল্লাহ তাদের ভালোবাসে। কেমন ভালোবাসে বাজান, কেমন ভালোবাসেন? এ দুনিয়ার বাজান, আপনার একটা সন্তান ঢাকা রাজধানীতে চাকুরি করে, আপনার সন্তান আছে, আপনার নাতি আছে, নাতি ডাক দিয়ে বলতেছেন দাদু ভাই, ও দাদু ভাই শোনো শোনো শোনো। বলে কি হয়েছে বলো? বলে আমার আব্বু কবে আসবে? আমার আব্বু তো ঢাকার শহর চাকরি করে অনেক দিন ধরে, আব্বুর দেখি না। এবার দাদা ডাক দিয়ে বলতেছেন নাতি ভাই, তোমার আব্বু আগামীকাল সকাল 10টায় চলে আসবে। কি বলছে? জোরে বলে, আগামীকাল সকাল 10টায় আসবে। বলেন তো, এই কথা বলার পরে নাতির কি ঘুম আছে? ছোট ছেলের ঘুম আছে? কত খুশি আব্বু আসবে। পরের দিন সকালবেলার দাদাকে জিজ্ঞেস করে, দাদা কই আমার আব্বু তো আসে না। বলতে বলতে বাইদি ভাই ধরেন আপনার সন্তান গেটে রিক্সা দিয়ে নেমে গেছে। এবার বলতেছেন দাদু ভাই দেখো ওই যে তোমার সন্তান, তোমার বাবা চলে আসছে। আচ্ছা, বাবারে যখন দেখা দেয় ছেলেটা ওখানে দাঁড়া থাকে না দৌড় মারে? জোরে বলে, দৌড় মারছে। দৌড়াইয়া গিয়া বাবার কাছে গেছে। বাবারে গিয়া বলে, বাবা, বাবার হাতে 10 কেজি ওজনের একটা ব্যাগ। কয় কেজি ওজনের? আচ্ছা বলেন তো, ওই 10 কেজি ওজনের ব্যাগটা কি সন্তান নিতে পারবো? এরপরেও কিন্তু বারবার বলে, বাবা দেও আমার কাছে, দেও আমার কাছে। বলে কি বলে না? এরপরে বাবা কি করে, ব্যাগের পুরা সম্পূর্ণ ওজন আর ওয়েটটা হাতের ভিতরে রেখে দিয়া সন্তানের মাথার 4 আঙ্গুল উপর দিয়া বলে, ঠিক আছে বাবা চলো নিয়ে যা। বাড়িতে যখন যায়, যাওয়ার পরে বাড়িতে দৌড়ে গিয়া বলে, আব্বু ও আম্মু, দাদু দেখো আমার বাবার ব্যাগটা আজকে বহু দূর থেকে নিয়ে আইছি। কথা বলেন, আমার আব্বুর ব্যাগটা অনেক দূর থেকে নিয়ে আসছি, আমার আব্বুর ব্যাগটা অনেক দূর থেকে নিয়ে আসছি। ও আব্বু, আসলে কি আব্বু ব্যাগটা নিয়ে আসছে নাকি? ব্যাগ নিয়ে আসে নাই। ব্যাগের ওজন আর ওয়েটটা কার হাতে রাখছে বলেন? ওখানে ওজন আর ওয়েটটা রাখছে একমাত্র বাবার হাতে রেখে দিয়া সন্তানের দিছে। বলছে সন্তান যখন নিয়ে গেছে বলতেছে, আমি অনেক দূর থেকে ব্যাগটা নিয়ে আসছি। তেমনি করে আমার আল্লাহ আর একটা আয়াতের ভিতরে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা وَإِنَّا لَهُ لَحَافِظُونَ إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। এ দুনিয়াবাসীর রে, এ বাপজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, কোরআনের হেফাজত যারা করবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদের দায়িত্ব নিব। বাবা যেমন ব্যাগের ওজনটা তার হাতে দেয় রাখছে, সন্তানের মাথায় দেয় নাই, তেমনি করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমার অতীব দুর্বল ইনসান, আমার অতীব দুর্বল প্রাণী ইনসান, এই ইনসানের ওজন যদি, কোরআনের ওজন যদি ইনসানের উপর দেই, আমার ইনসান সহ্য করতে পারবে না। তাহলে পুরা কোরআনের ওজন আর ওয়াইড আমার আল্লাহর হাতের ভিতরে রেখে দিয়া 7 বছরের যুবকের সিনার ভিতরে আল্লাহ 30টা পারা কোরআন দিছেন ঢুকাইয়া। আল্লাহু আকবার বলেন। কয় পারা কোরআন? 30 পারা কোরআন সেই সন্তানের সিনার ভিতরে ঢুকে দিচ্ছে। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
বাজান আপনারা পিছনে যারা বলছেন এই সাইডে কি পানি উঠছে? এই সাইডে একদম ফাঁকা, মজলিসটা খারাপ দেখা যাচ্ছে। বাজান এই যুবকরা তোমরা, বাবারা তোমরা সামনে চলে আসো। ফাঁকা ফাঁকা দেখা গেলে সেখানে জায়গা নাই কে বলেন তো? মিস্টার ইবলিস। এই জন্য ইবলিসের জায়গায় ফাঁকা জায়গা থাকলে আমার আলোচনা হয় না, মজা লাগে না। আসেন, এই যে যুবকরা, এই ছেলেরা আসো, সকলে এইদিকে। আলহামদুলিল্লাহ। তো তাহলে বলতেছিলাম যে কোরআন আল্লাহ হেফাজত করেন কে? আল্লাহ। এই কোরআনটার দাম কত? ওই যে আমি বলছিলাম যে আসমান থেকে কয়খানা কিতাব আসছে? 104 খানা। এর ভিতরে বড় 4 খানা কিতাবের নাম কি? কোরআন, তৌরাত, জবুর, ইনজিল। এই তৌরাত, জবুর, ইনজিল এই 4টা কিতাবের ভিতরে 100 সহিফা কিতাব। কথা বলেন, 100 সহিফা কিতাব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। একটা বাজানেরা যাদের ইব্রাহিম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম যত পয়গম্বরদের উপরে ছোট ছোট সহিফা কিতাবগুলো নাজিল করেছেন, ওই সহিফা কিতাবের একটা আয়াত যদি কি করা হয়, একটা আয়াত যদি এক পাল্লায় রাখা হয়, এ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সহিফা কিতাবের একটা আয়াতের পাল্লা বড় ভারী হয়ে যাবে। তৌরাত কিতাবের একটা আয়াত যদি এক পাল্লায় রাখা হয়, সারা আসমান জমিন এ বাজান আরশ কুরসি লৌহ কলম 7 ভাগে আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর তৌরাত কিতাবের একটা আয়াত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তৌরাত কিতাবের একটা আয়াতের পাল্লাই বড় ভারী হয়ে যাবে। এইভাবে জবুরের একটা আয়াত, ইনজিলের একটা আয়াত ও বাজান, অথবা একটা সহিফা, যে কোনো একটা কিতাবের একটা আয়াত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে একটা আয়াতের পাল্লাই বড় ভারী হয়ে যাবে। এই যে 104 খানা কিতাব দিছে, এই কিতাবগুলা কার? জোরে বলেন। এটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ। তৌরাত হলেন কিতাবুল্লাহ, জবুর হলেন কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, কোরআনও কিতাবুল্লাহ। সব কিতাব কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিন্তু আমার আল্লাহর এই কোরআনের আর একটা নাম আছে। এই নামটা কি জানেননি বাবা? এই কোরআনের নামটা আমার আল্লাহ দিছেন কিতাবুল্লাহ নয়। কিতাবুল্লাহ তো আছে, আর একটা নাম হলো, এটা হলো কালামুল্লাহ। এই কালামুল্লাহর দাম কত? এ দুনিয়ার বাজান, আমি আপনাদেরকে কি দিয়া বুঝাবো? এ বাজান, এই কিতাবুল্লাহর দাম কত, কালামুল্লাহর দাম কত জানেননি? এই কালামুল্লাহ কিতাবের ভিতরে সূরাতুল ফাতিহা আছে না নাই? এই সূরাতুল ফাতিহা শুরু করতে হলে, সূরা ফাতিহা শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই বিসমিল্লাহির রহমানির রহিম কি সূরা ফাতিহার আয়াত নাকি? জোরে বলেন। আয়াত না। তবে একটা কথা হলো বাজান, সূরা কেরাত শুরু করতে হলে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। যেমন নামাজ পড়তে হলে ওযুর দরকার আছে না নাই? ওযু করা যেমন দরকার, নামাজ পড়তে হইলে ওযু করা যেমন দরকার, কোরআন তেলাওয়াতের আগে বিসমিল্লাহ বলা তেমন দরকার। এজন্য আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই দুনিয়াবাসী, আমার কালামুল্লাহর দাম কত জানোনি? আমি যে 104 খানা কিতাব পাঠাইছি, এই 104 খানা কিতাবের ভিতরে 103 খানা কিতাব, এক আয়াত নয়, 2 আয়াত নয়, 1 পারা নয়, 2 পারা নয়, 103 খানা কিতাব যদি এক পাল্লায় রাখা হয়, 7 তবক আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সহ 103 খানা কিতাব এক পাল্লায় যদি রাখা হয়,
তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের একটা আয়াত নয়, পুরা কোরআনের একটা আয়াত নয়, সূরাতুল ফাতিহার একটা আয়াত নয়, সূরাতুল ফাতিহার শুরু করার আগে যে বিসমিল্লাহ বলতে হয়, এই বিসমিল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর 103 খানা কিতাব সহ আসমান জমিন সব যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আল্লাহর এই কোরআনের শুরুতে বিসমিল্লাহর পাল্লা বড় ভারী হয়ে যাবে। একটা আয়াত লাগবে না, একটা আয়াত লাগবে না, একটা আয়াত লাগবে না, বিসমিল্লাহর পাল্লা বড় ভারী হয়ে যাবে। বিসমিল্লাহর পাল্লা বড় ভারী হয়ে যাবে। বিসমিল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে কেমনে বাজান? এই বিসমিল্লাহর বরকত একটি কথা বলি বাজানেরা, এ বাজান বাংলাদেশ ভারত পাকিস্তান একটা দেশ আছিল না নাই? এই বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে এক দেশ যখন ছিল বাজান, এই দেশের ভিতরে পাকিস্তানের দ্বিগুণী একটি গ্রামের এর ভিতরে একটা জায়গার ভিতরে বাজান, এই একটা গ্রাম, ওই গ্রামের ভিতরে একজন মানুষ, এই একটা গ্রামের ভিতরে কিছু মানুষেরা কোরআন কি জিনিস বুঝতো না বাজান, হাদিস কি জিনিস বুঝতেন না, দিনের কিছু বুঝতো না। ওই এলাকার ভিতর থেকে একজন লোক মারা গেছে। এই লোকটারে মারা যাওয়ার পরে কিভাবে দাফন কাফনের ব্যবস্থা করবে জানা নাই। এইবার সুন্দর করে লাশটারে যখন কাপড় পরাইয়া এবার ডাকতে বলে, আমরা চলো যাই একটু কবরস্থানের পাশে নিয়ে যাই, ওখানে নিয়ে দাঁড়ায় যদি কোনো আলেম পাই ওই আলেমদের দিয়ে জানাজা পড়াইয়া কবরের ভিতরে মাটি দিয়া রাখবো। এবার কবরস্থানের পাশে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাজানেরা, নিয়ে যাওয়ার পরে দেখি কোনো মানুষ নাই, ঘন্টার পর ঘন্টা চলে গেছে। এরপরে একটা জন মানুষ আসছে, দাড়ি আর টুপি আছে মাথায়, এ বাজান পোশাকধারী আলেমের মতো দেখা যায়। এইবার ডাকতে বলতেছেন, ভাই আপনি কি একজন আলেম মানুষ নাকি? বলে না, আমি আলেম না, তবে একটা জিনিস জানো বাজান, আমি যা কোরআন পড়তে জানি, আমি কি বলে জানাজা পড়তে পারি, আমার নামাজ আমি পড়তে পারি, পড়ি, তবে কি হয়েছে বলো? এবার সকল মানুষ ডাক দিয়া কয়, এই লোকটা আমাদের গ্রামের এই লোকটা মারা গেছে, জানাজা কিভাবে পড়তে হয় আমরা তো জানি না, একটু যদি আপনি দয়া কইরা আমাদের জানাজাটা পড়াইয়া দিতেন। কি কয়? দয়া করে যদি জানাজাটা পড়াইয়া দিতেন তাহলে আমরা উপকৃত হইতাম। এবার বলছে ঠিক আছে, ওযু করে জানাজা পড়াইয়া দিছে। পড়াইয়া দেওয়ার পরে বলেন, ঠিক আছে আমার তো সময় নাই, আমি অফিসে চলে যাব, আমি একটা চাকরি করি সরকারি, আমি চলে যাই। বলে না, আপনি ভাই দয়া করে একটু কবরের ভিতরে কিভাবে নামাইতে হয় কবরে নামায়া একটু দিয়ে যান। এবার কবরে নামায়া যখন দিয়ে যাবে, এই কথা বলার পরে কবরে নামাইছে, দেওয়ার পরে কবরস্থ মাটি ছাটি দিয়া সবাই চলে গেছে। ওই বেচারা অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পরে হঠাৎ করে পকেটে হাত দিছে, দেখে চাকরির ডকুমেন্টস কিছু কাগজপাতি যেগুলা ছিল, ওই কাগজপাতিগুলা পকেটে আর নাই। খুঁজতে 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 হঠাৎ করে মনে পড়ছে, আরে আমি যে ওই কবরবাসী কবরস্থানে গেছিলাম, হয়তোবা কবরের ভিতরে পড়ে গেছে। এবার সেই লোকটা হাঁটি হাঁটি পা পা করে ওই গ্রামের ভিতরে আসছে। ওই গ্রামে আসার পরে ডাকতে বলতেছেন, ভাইরা, ও এলাকাবাসী ভাইরা শোনেন, আমি কিছুদিন আগে, কিছুক্ষণ আগে, 40-50 মিনিট আগে আমি আপনাদের বড় একটা উপকার করে গেছি। কথা বলেন, আমি আপনাদের বড় একটা উপকার করেছি, আমার একটা উপকার করা দরকার। বলে কি উপকার বলেন? বলেন ভাই, আমার কিছু জরুরি কাগজপাতি হারানো গেছে। এই কাগজপাতি আমি কবরের ভিতরে, আপনাদের কবরের ওই বেচারার কবরে নামছিলাম, আমার মনে হয় ওই কবরের ভিতরে পড়ে গেছে। ওই মাটি কাগজপাতি যদি না হয় তাহলে আমার চাকরিটা টিকানো যাবে না, আমার চাকরির ব্যবস্থা হবে না। এজন্য আমি বলি চাকরিটা করবার দরকার, বড় দরকার, এজন্য আমার ওই কাগজপাতিগুলো দরকার। এজন্য বলতেছেন এলাকার মানুষ, বলেন ভাই আপনি আমাদের উপকার করেছেন, ঠিক আছে, তবে কবরটা খোদা যায় কিনা এটা তো আমাদের জানা নাই। যদি জানা থাকে তাহলে আমাদের পক্ষে থেকে কোনো সমস্যা নাই, আমরা কোদাল নিয়ে রেডি আছি, যাব। আসলে জরুরতের ভিতরে যেগুলা হয়, এই জরুরতের জন্য, কিছু জরুরতের জন্য কবর খোদা জায়েজ। এই জায়েজের দিকে লক্ষ্য করিয়া যখন কি করছে
করছেন বাজান, কবরের দিকে গেছে, যায় কবরের ভিতরে যখন খনন করতেছে, কবর খনন করতে যখন গেছি, তারা কবর খনার জন্য প্রস্তুত হয়ে গেছে। যদিও মূর্খ মানুষ ছিল, এদের ভিতরে মানবতা ছিল বেশি। কথা কন, এদের ভিতরে মানবতার পাল্লা ছিল অনেক ভারী। কিন্তু বাজান, যদিও মূর্খ ছিল, কোরআনের শাসন ছিল না, কোরআনের আইন ছিল না, কিন্তু এদের ভিতরে মানবতা ছিল। বাংলার জমিনে এখন 2025 সালে আসিয়া বাজান, 2025 সালে আজকে 22 নভেম্বর, কথা বলেন, 22 নভেম্বর 11, 2025 এই সময় আসিয়া শিক্ষার হার বেড়ে গেছে অনেক বেশি, কিন্তু মানবতার হার একদম জিরো। কথা কন ঠিক কিনা? মানবতার পাল্লা একদম হালকা জিরো। ও বাজান, এইবার সব চাচারা মিলিয়া যখন কবরের ভিতরে গেছে, বলে কবরটা খোদার পরে যখন কবরটা খনন করেছেন, কবরটা খনন করার পরে সাথে সাথে মেশকে জাফরানের মতো গ্রান সকলের কানে নাকের ভিতরে চলে গেছি। এই কথা বলেন, গ্রানটা পাওয়ার পরে এ বাজান সকলেই বলতেছেন, দাড়িটা যখন একটু উঁচু করেছে, বাসটা সরাইয়া যখন দাড়িটা উঁচু করেছে, দেখে 1 ফিট 2 ফিট উঁচু করিয়া করিয়া ফুলের গোলাপ, তাজা তাজা গোলাপ ফুল দিয়া তার ভিতরে ঘেরাও করা রাখছে। ওই ফুলের উপর তার কাগজটা ভাসতেছে। এইবার সেই কাগজটা উনি নিয়া সাথে সাথে দাড়িটারে নামাইয়া কবরটারে সুন্দর করে যখন পাটি পিকার দিয়া কবরটারে সুন্দর করে ঠিক করে দিয়া যখন নেমে বের হয়ে আসছে, এই বেচারার অফিসে যাওয়ার কথা আর খেয়াল নাই। এইবার ডাক দিয়া বলতেছেন, এলাকাবাসী, ও এলাকাবাসীরা শোনো, আজকে যে এই কবরের ভিতরে এমন সুন্দর গ্রান পাইলাম, এই বেচারার এমন কিনে কামল করছে, এই বেচারার বংশধররা কারা কে আছে, কোথায় আছে, একটু জানা দরকার। এবার ডাক দিয়ে বলেন, ভাই, ইনি একজন সাধারণ মানুষ, এনার ভিতরে বংশের কোনো মানুষজন তেমনটা নাই, তবে একটা মানুষ আছে, একটা মেয়ে তার আছে, একটা মেয়ে আছে অমুক জায়গায়, এলাকা অমুক জায়গায় তার বাড়ি। এবার ডাকতে বলতেছেন, ভাই, ওই বাড়িতে আমার নিয়ে যাওয়া দরকার, একটু নিয়ে যান, আমি ওই মেয়েটার সাথে একটু কথা বলবো। এইবার বাজার যখন সুন্দর করে যখন নিয়ে গেছেন, পর্দার আড়াল থেকে দিয়া ডাক দেয়া কয়, মারে ও মা, শোনো শোনো শোনো, আমার বড় একটা কথা জানার শখ জাগছে রে মা। মা, যিনি আজকে কবরের ভিতরে রাখলাম, ইনি তোমার কি হয়? বলে, ইনি আমার বাবা হয়, ইনি আমার বাবা। তবে বাবা কি হয়েছে, কি হয়েছে? বলে, তোমার বাবা কেমন এক মানুষ ছিলেন, তোমার বাবা এমন কি ইবাদত বন্দেগী করেছে, বলবা কি? তোমার কিছু জানা আছে নাকি? এবার ডাক দিয়া বলতেছেন, হুজুর গো, আমার বাবা একজন আম মানুষ, আমার বাবা একজন কৃষক মানুষ, আমার বাবা এমন কোনো ইবাদত বন্দেগী করতে তো দেখি নাই, তবে একটা জিনিস দেখেছি, আমার বাবা কৃষক মানুষ, সারাদিন মাঠে ঘাটে কাজ করছে, সারাদিন পরে সন্ধ্যার সময় আপনার ঘরের ভিতরে একটা চাং আছে, ওই চাঙের ভিতরে একটা মোটা বই দেখা যায়, ওই বইটা পাইরা সুন্দর করে এই কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বইলা সুন্দর করে শাহাদত আঙ্গুল দ্বারা প্রতিটি লাইনের ভিতরে ঘুরাইছে আর বলে, এ মেরে মাহবুব কা কালাম হ্যায়, এ মেরে মৌলা কা কালাম হ্যায়, এ মেরে মৌলা কা কালাম সাচ হ্যায়, এ মেরে মৌলা কা কালাম সাচ হ্যায়, এ মেরে মৌলা কা কালাম সত্য, এ মেরে মৌলা কা কালাম সত্য, যা বলছেন সব সত্য।
শেষ প্রান্তে চলে আসছি, আমি শেষ প্রান্তে চলে আসছি, একটু দিলটারে নরম করে দেন, একটু দিলটারে নরম করে দেন। দেখেননি কোরআনের কথা শুনে এক ফোঁটা চোখের পানি আপনার বের হয় নাকি? এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর পাকের কালামের ডরে হয়, আল্লাহর জান্নাতের আশায় হয়, জাহান্নামের আগুনের ভয় যদি এক ফোঁটা চোখের পানি আপনার চোখে আসে, চোখের ডোকায় আগার আসার আগে আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোর জীবনের আগে পরের পিছনের সকল গুনাহগুলারে মাফ করে দিলাম। এইবার সেই মেয়েটি বলেন, ও হুজুর, আমার বাবা এই বইটা পড়ছে, বলে বইটা কি একটু দেখাও তো। এবার বইটা যখন দেখাইছি, দেখে দুনিয়ার কোনো লেখকের বই নয়, এটা আমার আল্লাহর ঐশী কালাম। আজকে সেই কালামের আজকে মাহফিল, এই কালামের মজলিস, এই কোরআনের মজলিস, যেখানে যেই ফ্যাক্টরির ভিতরে বয়া বয়া হাফেজ সাহেবেরা, এই বাজার মৌলানারা বসে বৈশা সুন্দর করে মেহনত কইরা, দিনটা রাত মেহনত করিয়া সুন্দর করে কোরআনটারে তেলাওয়াত করায়, কোরআনটা শিখায়। কথা বলেন, একজন হাফেজ ছাত্রের রুটিন জানেননি? এ বাজান, ও দুনিয়ার বাবা, একজন হাফেজে কোরআন যারা হয় তারা কত মেহনত করে বাবা। রাত্রি 4টার দিকে আজ হয় উঠে যায়, ফজরের আজানের 1 ঘন্টা আগে হুজুররা কি করে জানেননি? টেবিলের ভিতরে 3টা বাড়ি দেয়, 3টা বাড়ি দেওয়া শেষ, সকল ছাত্রদের বেডিংগুলা সুন্দর করে বসাইয়া ওযু করতে যাওয়া শেষ। এবার যেই 3টা রাত 4টার বাজে সকল মুসলমান নাকে তেল দিয়া ঘুমায়। কথা বলো ঠিক কিনা বাবা? এ বাবা, রাত্রি 4টা বাজে সকল মুসলমানগুলো আরামের ভিতরে ঘুমের ঘরে যায়। দুনিয়ার সকল পশু পাখিগুলো আপন আপন নিরে ঘুমায়, দুনিয়ার সকল মাখলুকগুলো আপন আপন নিরে ঘুমায়, দুনিয়ার সকল মানুষগুলো ঘুমায়। ওই সময় হাফেজ ছাত্ররা, এই যে বাসে সামনে বসে আছে কোরআনের পাখিরা, এই কোরআনের পাখিগুলো রাত 3টার সময় উঠিয়া সুন্দর করে তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এত সুন্দর কণ্ঠে যখন তারা কোরআন তেলাওয়াত করে বাবা, এই কোরআন তেলাওয়াতের কারণে আপনাদের এই মহল্লার ভিতরে যেই আযাবের কথা ছিল, যেই কিভাবে গজবের কথা ছিল, যেই বালা মুসিবতের কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকায় দেখে গভীর রাত্রিতে ওই মহল্লা একটা হাফিজে মাদ্রাসার ভিতরে বয়া, যে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করার কারণে ওই এলাকার সকল মুসিবতগুলা আমার আল্লাহ ওই এলাকার থেকে দূরে সরাইয়া দেয়। এজন্য বলছি বাজান, কিয়ামতের ময়দানে, কাল মাহশার ময়দানে, কাল মাহশার ময়দানে দুনিয়াতে আল্লাহ কি বলবে জানেন? আল্লাহর রাসূল বলেন, হাদিসের ভিতরে বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনদেরকে ডাকবে। কাদেরকে ডাকবে বলেন? সাহেবে কোরআনদেরকে ডাকবে, সাহেবে কোরআনদেরকে ডাকবে। কি বলে বলেন? ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ইউকালু লিসাহিবিল কুরআন, এ সাহেবে কোরআন, আয় 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 আয়। কাদেরকে ডাকবে? কথা কয় না, কাদের ডাকবে? কি ব্যাপার আপনাদের? ঘুমে ধরছে? এই জোরে বলেন, ঘুমে ধরছে আপনাদের? একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। কথার জবাব দিয়েন বাজান। আমরা ওই বক্তা না, চোখ বন্ধ করে 2 ঘন্টা বয়ান করে চোখ খুইলে দেখি যে খালি মাইক আর বেনালা বয়ে রয়েছে। ওই ওয়াজের কোনো দাম আছে বাবা? কথা কন।
তাহলে এখানে আপনারা যারা বসছেন কিসের আশায়? জোরে বলে, কথা কয় না। সবের আশায় বইছুন না টোপলার আশায়? কথা কন। তাহলে সবের আশায় যদি বসি, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে সব হয় কিনা গুনাহ হয়? তাহলে সব এখান থেকে নিয়ে যাব বাবা। কাল মাহাশর ময়দানে একটা নেকির জন্যে সারা মাহাশর ময়দান ঘুরবে। বয়ান শোনেন নাই? তাহলে একটু কথা বলেন বাবা। কথা না বইলা কেমনে থাকেন? আমার পরে একজন আইতাছে ইনশাআল্লাহ। আল্লাহ সাহাবে কোরআনদেরকে ডাকবে, ও সাহাবে কোরআন আসো, ইকরা পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনে ওই যে ফজরের আগে উঠা উঠা কি পড়ছো, যেভাবে কোরআন তেলাওয়াত করছো ওইভাবে পড়তে থাকো। কি করতে থাকো? পড়তে থাকো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে পড়তে 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 তোমরা চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো। যেই জায়গায় তোমার কোরআনের আয়াত শেষ, ওই জায়গায় তোমার স্থান হয়ে যাবে। কিন্তু বাজানেরা রে, আফসোস, দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিন্তু এ কথা বলবে না। হে ইঞ্জিনিয়ার সাহেব আসো, এই যে আমার আলমগীর ভাই বলছে কথা বলেন, হে ইঞ্জিনিয়ার সাহেবদেরকে কিন্তু ডাকবে না। হে ইঞ্জিনিয়ার সাহেবরে আসো, হে ডক্টর সাহেব আসো, হে ব্যারিস্টার সাহেব কে আছেন আসেন, হে চেয়ারম্যান সাহেব আসো, হে চেয়ারম্যানের বাবা আসো, হে মেম্বার সাহেব আসো, হে এমপি সাহেব, হে মন্ত্রী সাহেব আসো। আল্লাহ এ কোরআনের কথা এ কথাও কোথাও বলবেন না। আল্লাহ বলবেন হে সাহেবে কোরআন তুমি আসো, আর পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। পড়তে পড়তে চড়তে থাকবে বাজানেরা, চড়তে চড়তে পড়তে পড়তে যখন চড়তে থাকবে, চড়তে চড়তে বাজানেরা এইবার যখন যাইতে লাগবে, হাফেজে কোরআন যখন যাবে, তার সামনে আর পিছনে কিছু বডিগার্ড থাকবে। দুনিয়াতে দেখেন না, একজন নেতা আসলে তার নেতার পিছনে 10 জন থাকে বডিগার্ড। কথা কয় না? থাকে কি থাকে না? এই জন্য হাফেজে কোরআনের একজন যখন জান্নাতি হয়ে যাবে, ওই হাফেজে কোরআন একজন হাফেজে কোরআনের পিছনে কত মানুষ যখন জান্নাতে যাবে, হাদিসের ভাষায় কত বজাবাতলা হুন্নার 10 জন যাদের সাহাটি কি হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন মানুষ কি হয়ে যাবে, তাদের সাথে সুপারিশ করা তাদের জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এইভাবে বাজানেরা রে, এই হাফেজে কোরআন যখন যাইতে থাকবে, এ বাজান আপনি এই এলাকার বাজানেরা, এই দিগুলিয়া গ্রাম, দিগল গ্রাম, এই মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি সাহেব ধরেন, সাপোজ আপনাদের বোঝানোর জন্য বলছি, সেক্রেটারি সাহেব বলেন, অথবা এই এলাকার একজন মানুষ, মাতব্বর শ্রেণীর একজন মানুষ ধরেন, এই মানুষটা যখন দেখছে এই হাফেজে কোরআন 2025 সালে 22 নভেম্বর, এই 22 নভেম্বর যেই ছাত্রটা পাগড়ি নিল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ পাগড়ি নেওয়ার পরে আব্দুল্লাহ কোরআনের উপর আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা করে দিছে। জান্নাতের ভিতরে যাইতেছে, ওর পিছনে সামনে 10 জন করে লোক যখন জান্নাতে যাইতেছে, আপনার আমল নামাটা বাম হাতে দিয়ে দিছে, বাজান আপনি জাহান্নামের যাত্রী, আপনি ওরে দেখে সিনা ফেলাইছেন। এবার ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ তুমি না ওই দিগল গ্রাম মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পড়ছো, ওই মাদ্রাসায় পড়তেছিলা, আমি হঠাৎ করে একদিন ওই মাদ্রাসার পাশ দিয়া রাস্তা দিয়া যাইতেছিলাম, হঠাৎ করে একদিন দিক বৃষ্টি রাস্তায় আমার মধ্যে বৃষ্টি ধরলো। এই বৃষ্টি ধরার কারণে তোমাদের মাদ্রাসায় আশ্রয় নিছিলাম। এই মাদ্রাসায় আশ্রয় নেওয়ার কারণে ওই মাদ্রাসার ভিতরে দেখি ছোট ছোট তোলা বাড়াও, তোমরা কোরআনটারে বুকের ভিতরে নিয়া তুমি দাঁড়ায় আছো, চাল দিয়া চুয়া চুয়া পানি পড়তেছে, দাঁড়ানোর বসার জায়গা নাই, তোমরা দাঁড়ায় আছো। এই দৃশ্যটা দেখে আমার বড় মায়া লাগছিল রে আব্দুল্লাহ। এই জন্য তোদের মাদ্রাসার ভিতরে আমি 4 বান টিন কিনে দিছিলাম, 5 বান আমি টিন কিনে দিছিলাম। এই টিন কিনে দেওয়ার পরে ওই টিনের নিচে বয়া বয়া পইরা তুমি আজকে হাফেজে কোরআন, আজকে হাফেজে কোরআন হইয়া জান্নাতে বাসি, জান্নাতে যাইতেছ।
আজকে আমি জাহান্নামের যাত্রী হয়ে গেছি রে আব্দুল্লাহ। রে আব্দুল্লাহ, তোর আল্লাহর কাছে গিয়ে একটু কি আমার আল্লাহর কাছে সুপারিশ করতে পারবা না? চলো চলো একটু আল্লাহর কাছে যে আমার জন্য সুপারিশ করতে পারো নাকি? আব্দুল্লাহ ঘুরে আসবে আল্লাহর কাছে, আল্লাহর ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমি হাফেজে কোরআন হয়েছিলাম। এই চাচা আমার মাদ্রাসার টিন কিনে দেওয়ার পরে এই টিনের নিচে বয়া বয়া পইরা আমি হাফেজে কোরআন হয়েছি। আজকে আমি জান্নাতি, আমার এই চাচা জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ, এই চাচারে তুই আমি কেমনে জান্নাতে যাই? এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাফেজে কোরআন রে, যা যা, তোরে মোহাব্বত করার কারণে, তোর মাদ্রাসারে মোহাব্বত করার কারণে, তোর মাদ্রাসায় হেল্প করার কারণে আমি আল্লাহ তোর ওই চাচার জিন্দিগির পিছনের আগে পরের সব গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। যা হাফেজে কোরআন রে, যা, তোর ওই চাচার সাথে নিয়েই জান্নাতে চলে যা। এরপরে আর একটু দূরে যাবে, আর একটু দূরে যাওয়ার পরে আর একজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। বলে, ভাই, এরে ভাই, তোর না আমি বন্ধু ছিলাম, তুমি না ওই দিগল গ্রাম দারুল উলুম মাদ্রাসার ভিতরে বয়া হাফেজে কোরআন হইছো। এক জায়গার ভিতরে যা তুমি বড় বিপদে পড়ছিলা, ওই বিপদ থেকে আমি উদ্ধার করিয়া তোমার নিয়ে আসছিলাম। আসার পরে মাদ্রাসায় দেখি তোমাদের মাদ্রাসার করুণ হাল, এজন্য মাদ্রাসার ভিতরে আমি 2 প্যাকেট মোমবাতি কিনে দিছিলাম। যুবক, তোমাদের হারিকেনের তেল কেনার টাকা পয়সা ছিল না, আমি মোম কিনে দিছিলাম। আজকে সেই মোমের বাতিতে পইরা আজকে হাফেজে কোরআন হইয়া তোমরা জান্নাতি হয়ে গেছো, আমি জাহান্নামের যাত্রী হয়ে গেলাম। তাহলে দেখোনি, তোমার রবের কাছে একটু সুপারিশ করতে পারোনি? এইভাবে রবের কাছে সুপারিশ কইরা একজন হাফেজে কোরআন 10 জনদেরকে নয়, কিতাবে আসছে একজন হাফেজে কোরআনের পিছনে শত মানুষগুলা ওই হাফেজে কোরআনের সাথে জান্নাতের ভিতরে চলে যাবে। ওই হাফেজে কোরআনের যে 6,600 সিঁড়িটা তালা হবে, 6,000 তালা হবে, যত তালা হবে এই তালাগুলা কি খালি থাকবে? ওই হাফেজে কোরআনকে যারা ভালোবাসছি, ওই হাফেজে কোরআনকে যারা মহব্বত করছে, ওই হাফেজে কোরআনকে যারা অন্তর দিয়া ভালোবাসছি, ওই হাফেজে কোরআনকে যে জন্ম দিছি, কথা কয় না, ওই হাফেজে কোরআনের মা আর বাবা, ওই হাফেজে কোরআনের 14 গোষ্ঠী সহ এমন ভাবে আল্লাহ মাফ করে দিবেন, জান্নাতের ভিতরে পাঠিয়ে দিবে। এই জন্য বাসান, এই যে আমার আলমগীর ভাইও বলে গেছে, এই মাদ্রাসার কাজ নাকি হয়েছে কোরআনের মাদ্রাসা কথা বলেন, এই কোরআনের মাদ্রাসার কাজ চলছে। এই মাদ্রাসার জন্য মাদ্রাসা ভবন হয়ে যাক, এই মাদ্রাসা আস্তে আস্তে দিনে দিনে তারাক্কি হইয়া এই মাদ্রাসা বড় একটা মাদ্রাসা হয়ে যাক। এই মাদ্রাসায় বাজানেরা, এইখানে দাওরায় হাদিস পর্যন্ত মাদ্রাসা হয়ে যাক, এটা আমরা সকলে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই, আমার আল্লাহরে দেখাই। এই হাতগুলো কিয়ামতের ময়দানে ফটো হয়ে থাকবে। সবাই হাত উঁচু করেন, আলহামদুলিল্লাহ। একটু লারা দেন তো এ বাজান, মাশাআল্লাহ, এটা ক্যামেরা হয়ে যাইতেছে। একটু লারা দেন, সুন্দর করে মুঠ পাকান, ছাড়েন, মুঠ পাকান, আবার ছাড়েন। বাজান, লাইট জ্বলতেছে। এই লাইটগুলা কিসের লাইট? আমরা দুনিয়ার আসমান থেকে যেমন আকাশের ভিতরে তারকাগুলা জ্বলতে দেখি কি দেখি না বলেন? তারকাগুলা জ্বলতে দেখি, একটু উঁচু করেন, জ্বলতে দেখি, তেমনি করে আসমানবাসীরাও আমাদের এইভাবে লাইট জ্বলতে দেখতেছে। একটু নিবেন, সুন্দর করে আর একটু উঁচা করেন, লারা দেন। আমরা সবাই কোরআনের মাজলিসের জন্য রাজি আছি না নাই? এইখানে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ, তোমার কাছে বলি, এই মানুষগুলা এই জায়গায় মাদ্রাসা চায়, এই মাদ্রাসার এই বান্দাদের মনের নেক মানসাগুলা পূরণ করিয়া দাও। সকলে কোন আমিন।